উপমহাদেশের ইতিহাসে ধর্মীয় সম্প্রীতির নানা নজির রয়েছে। তবে সেই ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায় হলো হুসাইনি ব্রাহ্মণদের গল্প, যারা হিন্দু ধর্মাবলম্বী হয়েও মহরম পালন করছে শতাব্দীর পর শতাব্দী ধরে। ইসলামের ইতিহাসে যে কারবালা যুদ্ধের অপরিসীম গুরুত্ব জনশ্রুতি বলে 680 খ্রিস্টাব্দ বা হিজরি 61 সনের সেই যুদ্ধে নবী মোহাম্মদের দৌহিত্র ইমাম হুসাইনের হয়ে যুদ্ধ করেছিলেন ভারতের এক হিন্দু শাশ্বত ব্রাহ্মণ, যার নাম রিহাব সিদ্দত। শুধু নিজে যুদ্ধ করাই নয়, তার 7 পুত্রও নাকি ইউফ্রেটিস নদীর তীরে সেই যুদ্ধে আত্মবলি দেন। প্রায় 140 বছর আগে লেখা বিষাদ সিন্ধু উপন্যাসে কারবালার যুদ্ধকে বাংলা সাহিত্যেও অমর করে গেছেন মীর মশাররফ হোসেন। ইতিহাস আর কল্পনা মেশানো সেই কাহিনীতে রিহাব সিদ্দতের নাম উল্লেখ না থাকলেও RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ভারতীয় উপমহাদেশে আজও বহু মানুষ আছেন যারা সেই বিবরণে সম্পূর্ণ আস্থা রাখেন এবং নিজেদের সেই ব্রাহ্মণ বীরের বংশধর বলেই পরিচয় দেন। মূলত ইমাম হুসাইনের অনুগত অথচ ধর্মবিশ্বাসে হিন্দু ব্রাহ্মণ, এই অনন্য সম্প্রদায়ই হুসাইনি ব্রাহ্মণ নামে পরিচিত। ভারতের কোনো কোনো জায়গায় তাদের মহিয়াল ব্রাহ্মণ নামেও ডাকা হয়। পাকিস্তানের সিন্ধু প্রদেশ, ভারতের পাঞ্জাব, মহারাষ্ট্র, রাজস্থান, কাশ্মীর, দিল্লি ও লখনৌয়ের নানা প্রান্তে এখনো বেশ কয়েক হাজার হুসাইনি ব্রাহ্মণ ছড়িয়ে ছিটিয়ে বসবাস করেন। কোনো কোনো গবেষক জানাচ্ছেন আরব উপদ্বীপেও বেশ কিছু হুসাইনি ব্রাহ্মণ আছেন। তাদের ধর্মীয় চর্চা মূলত হিন্দু হলেও আশুরার সময় তারা ইমাম হুসাইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকানুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনেকে তাজিয়া মিছিলেও যোগ দেন। তাদের মধ্যে কেউ কেউ আবার হিন্দু রীতির পাশাপাশি শিয়া ইসলামের কিছু আচারও পালন করেন, বিশেষত আশুরার সময়। অধুনাথ চণ্ডীগড়ের বাসিন্দা বিপিন মোহনের মতে হুসাইনি ব্রাহ্মণদের মধ্যে একটি প্রাচীন বিশ্বাস রয়েছে। তাদের প্রকৃত বংশধরদের গলার কাছে ছুরিকাঘাতের মতো একটি কাটা দাগ থাকে। জনশ্রুতি অনুযায়ী কারবালার যুদ্ধে আত্মাহুতি দেওয়ার সময় রিহাব সিদ্দত ও তার সেনারা নিজেদের গলায় তলোয়ার ধরে প্রাণ বিসর্জন দিয়েছিলেন। সেই স্মৃতির প্রতিফলন হিসাবেই নাকি বংশানুক্রমে সেই দাগ আজও থেকে গেছে। বিপিন মোহনের দাবি, তার দাদা, বাবা এবং পরিবার আরো কয়েকজনের গলায় এমন অদ্ভুত দাগ ছিল, যা এই লোককথার ভিত্তিকে যেন আরো রহস্যময় করে তোলে। সত্য মিথ্যার সীমারেখায় দাঁড়িয়ে এই কাহিনী হয়তো নিছকই লোকবিশ্বাস, তবে হুসাইনি ব্রাহ্মণদের ব্যতিক্রমধর্মী ঐতিহ্যকে ঘিরে এমন মিথ তৈরি হওয়া অস্বাভাবিক নয়। বলিউডের প্রয়াত অভিনেতা সুনীল দত্ত, বিশিষ্ট সাংবাদিক বরখা দত্ত, ধ্রুপদী সঙ্গীত শিল্পী সুনিতা ঝিংরান প্রমুখ এই হুসাইনি ব্রাহ্মণ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বলে জানা যায়।